we will talk about the physical characteristics. Number 2, we will talk about the behavioral characteristics. And finally, we will talk about the kindness characteristics of last messenger Muhammad sallallahu alayhi wasallam. এবার বলেন, আমার নবী দেখতে মনে হয় অসুন্দর ছিলেন? ডানে কিন্তু শুনি নাই। অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? ব্যাকডেটেড ছিলেন? আমার নবীর মতো সুন্দর যুবক এই তল্লাটে পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। পড়েন, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। নবীজি দেখতে কেমন ছিলেন? কত সুন্দর যে কথা। আপনারা হাদিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বাঙালিরা হচ্ছে এমন একটা লুক, আমাদের ভুঁড়ি থাকে 10 হাত উপরে আর বুক থাকে একদম চাপা, ঠিক কিনা বলেন? এই গ্রামগঞ্জ এগুলো দেখা যায় মাঝে মাঝে। আর দেখবেন কিছু কিছু যুবক আছে খালি খাইয়া খাইয়া ভুঁড়ি বানাইছে, টাটকা ভুঁড়ি। এ যদি একটা রিস্কায় বসে, রিস্কায় দ্বিতীয় জন আর বসতে পারে না। আমাদের ভুঁড়ি অনেক উঁচা, বাট বিশ্বনবীর ভুঁড়ি ছিল না। বিশ্বনবীর বুক ছিল উঁচু, ভুঁড়ি ছিল নিচু। নবীজি বলতেন, আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। শক্তিশালী পুরুষ ছিলেন তিনি। এবার বলেন তো, একজন যুবককে দেখতে গুঠু বেশি ভাল লাগে না মোটামুটি লম্বা হলে ভাল লাগে? গুঠু ভাল লাগে না লম্বা ভাল লাগে? তবে অতিরিক্ত লম্বা হলে কিন্তু আবার ভাল লাগে না। অতিরিক্ত লম্বা হইলে মনে হয় তাল গাছ, আর দেখতে গেলে টুপি পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমার নবীজি কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকসির। হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, neither tall nor short. বিশ্বনবী খুব বেশি লম্বাও ছিলেন না, খুব বেশি খাটোও ছিলেন না, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? আবার হাদিসে এসেছে, বিশ্বনবী বলছেন, আজহারাল লাউন, আমার চেহারার রং খুব বেশি কালো না, আমার চেহারার রং আবার ফর্সাও না, আমার চেহারার রং হচ্ছে লাবণ্যময়। লাবণ্যময় চেহারা। খুব কালো হইলে ভালো লাগে না, আবার খুব বেশি শ্যামবর্ণ হলেও ভালো লাগে না। একটা কথা মাথায় রাখবেন, অনেক যুবকরা বলে, অনেক মানুষ বলে, সাইয়েদনা ইউসুফ নাকি আমার নবীর চাইতে বেশি সুন্দর। না, সাইয়েদনা ইউসুফ সুন্দর ছিলেন, বাট আমার নবীর মতো সুন্দর কখনো হতে পারে? বিশ্বনবী বলতেন, না মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি বিশ্বনবী হলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই হলো সাদা সুন্দর। বলেন তো, সাদা সুন্দর বেশি ভাল লাগে না লাবণ্যময় সুন্দর বেশি ভাল লাগে? এর প্রমাণ দিচ্ছি, দেখেন। বিদেশ থেকে যদি কোনো মেয়ে বাংলাদেশে আসে, একদম সাদা চামড়ার মেয়ে, দেখতে ভাল লাগবে, বাট কোনো যুবক বিয়ে করতে রাজি হবে না। আর বাংলাদেশের একজন মেয়ে দেখতে লাবণ্যময় চেহারা, ফর্সা না হতে পারে, বাট যুবকরা এক পায়ে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে, ঠিক কিনা? লাবণ্যময় চেহারার বড় দাম।